এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছে। আমিও কিন্তু বেশ ভালো। আমি করাবো আজকে স্মুথনিং। আর আমি তো ভীষণ এক্সাইটেড, বুঝতেই পারছো। ফার্স্ট টাইম স্মুথনিং করাবো। আমার হেয়ারে কিচ্ছু করাইনি কোনো দিনও, এটাই কিন্তু একদম ফার্স্ট টাইম। আর আমার ভীষণ শখ ছিল জীবনে যে আমি স্মুথনিং করাবো, তো সেই দিন কিন্তু আজকে চলেই এলো। তো দেখো, এই যে গড গিফটেড হেয়ারটা, সেটা কিন্তু আমার আর থাকবে না। এই যে, তো চলো বেশি কথা আর বলছি না, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, কারণ অলরেডি আমরা লেট করে ফেলেছি। 2টোর আগে বলেছিল পিপাসাদি, সেখানে আমরা 2টোর পরই যাচ্ছি। আর সাথে নিয়ে যাচ্ছি এই যে একটা ব্যাগ, ছোট্ট ছোট্ট একটা পার্স আর একটা জলের বোতল। আর সাথে আমার 2 সাঙ্গ যাচ্ছে, একটা হলো পিউ আর প্রীতি, কারণ ওরা না বলেছিল যে মাসি তুমি স্মুথনিং করাতে গেলে আমাদেরকে অবশ্যই নিয়ে যেও, তাই কিন্তু ওদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা শেখপাড়া। আমাদের নবীপুর থেকে শেখপাড়ার দূরত্ব হলো 5 কিলোমিটারে। পার্লারে চলে এসেছি, দেখো বিপাশাদির পার্লারে। আর এখন আমরা ভেতরে ঢুকবো। স্মুথনিংয়ের প্রসেসিং কিন্তু শুরু হয়ে যায়নি। শুরু করার আগে কিন্তু বিপাশাদি আফটার বিফোর লুক দেখায়, তো সেটার জন্য একটু ভিডিও করে নিল আমার হেয়ার। এবার কিন্তু ফার্স্টে হেয়ার ওয়াশ করবে। তার জন্য দেখো আমার হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছে সুন্দর করে। এই জন্য না আমি স্নান করেছি ঠিকই, কিন্তু মাথায় জল দিইনি, কারণ এখানে 2-3 বার ওয়াশ হবে, সেজন্য সেটা ভেবেই, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে আছে। তারপর আরও একবার যদি ওয়াশ করি তাহলে 4 বার হয়ে যাবে, সেটা ভেবেই আর করলাম না। ভাবলাম ওখানে তো হয়ে যাবে, তো চলো। তো দেখো অনেক ফেনা হয়ে গেছে, শ্যাম্পুটা করে দিয়েছে। তারপরে কিন্তু বাকি প্রসেসিং শুরু হবে। দেন হেয়ারটাকে টাওয়াল র্যাপ করা হলো। তারপর কিন্তু এই যে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু ভালো মতো করে আমার হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছে। এটা কিন্তু অনেকটা সময় ধরেই করা হয়, কারণ পুরো চুলটা যাতে ভেজা না থাকে, একদম ভালোভাবে ড্রাই হয়ে যেতে হবে। তারপর কিন্তু বাকি যে সমস্ত স্টেপ আছে সেগুলো কিন্তু করা হয়। তো আমার হেয়ারটা কিন্তু অলমোস্ট ড্রাই হয়ে গেছে। আর এই তারপরে কিন্তু হেয়ারটাকে পার্ট করে রাখা হয়েছে আর সেকশন করে দেওয়া হয়েছে, কারণ যাতে পুরো চুলে ক্রিমটা অ্যাপ্লাইটা খুব ভালোভাবে করা হয়। আর দেখো এইভাবে ছোট ছোট পার্ট করে সেকশন থেকে অল্প চুল নিয়ে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। আর সেটাকে কিন্তু এইভাবে টেনে ক্রিমগুলো খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছিলো, কারণ পুরো চুলে কিন্তু এইভাবেই। আর আমার এই স্মুথনিংয়ের প্রসেসিংটা কিন্তু হয়েছিল লরিয়ালের প্রফেশনাল প্রোডাক্টস দিয়ে। আর কি বলবো, এই যে মানে কেমিক্যালটার, ক্রিমটার এত বাজে দুর্গন্ধ, মানে সহ্য হচ্ছিল না। এখন কি করা যাবে, বসে তো দেখো আমার চুলে কিন্তু পুরো ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি বিপাশাদি। আর এখন কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ক্রিমটা খুব ভালোভাবে চুলে অ্যাবজর্ব হয়। মানে অনেকটা হার্ড হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। পুরো হার্ড হয়ে যাওয়ার পর একটা করে দেখছিল বিপাশাদি যে চুলটা কি রেডি হয়েছে ওয়াশ। তারপরে কিন্তু আবার ওয়াশ করা হবে। দেখো এটা কিন্তু সেকেন্ড ওয়াশ। যে ক্রিমটা লাগানো হয়েছিল সেটা হার্ড হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো ভালোভাবে চুলে, তো সেটাই কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করে সেই ক্রিমটাকে তোলা হচ্ছে। এটাও কিন্তু অনেকটাই সময় ধরেই করা হয়েছে, যাতে করে ফেনা যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে ওয়াশ করেই যেতে হবে, আর সাথে একটা ভালো ম্যাসাজ। আর আমার তো এটা বেশ মজা লাগছিল যে আমার চুলের ওপরে কেউ এইভাবে ম্যাসাজ করছে, আর আমি খুব মজা নিচ্ছিলাম। আর ঠান্ডা জল, কখনো গরম জল। তো দেখো হেয়ারটা ওয়াশ হয়ে গেছে, আর এটা টাওয়াল র্যাপ করা হচ্ছে। তারপর কিন্তু আবার গিয়ে বসলাম, আর বাকি স্টেপগুলো শুরু হবে। তো তার আগে আবার ভালো মতো টাওয়াল দিয়ে ভালো করে হেয়ারটাকে মুছে নেওয়া হলো। আবার শুরু হবে ড্রায়ার। চুলটাকে কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে হেয়ার ড্রায়ার দিয়ে
ড্রাই করে নেওয়া হচ্ছে। আর তারপর দেখো কিছু পার্সেন্ট ড্রাই হওয়ার পরে আমার চুলের কতটা শাইনিং, একটা প্রোডাক্ট লাগানোর পরেই এইরকম শাইন দেখে পিউপ্রীতি বলছে মাসি মনে হচ্ছে তোমার স্মুথনিং এক্ষুনি হয়ে গেছে। তো আমি তো আর পেছনটা দেখতে পাচ্ছি না, আমি ওদের কথা শুনেই বুঝতে পারছি যাকে তাহলে ভালোই হচ্ছে। দেন আবার কিন্তু হেয়ারগুলোকে পার্ট করা হলো আর আবার ছোট ছোট করে সেকশন করে নেওয়া হয়েছে। এবার কিন্তু কোনো ক্রিম অ্যাপ্লাই হবে না, এবারে কিন্তু সেকশনগুলোতে স্ট্রেটনার চালানো হবে। স্ট্রেটনার দিয়ে চুলগুলোকে একেবারে স্ট্রেট করে দেওয়া হবে। আর এটা হচ্ছে একবারই নয়, ছোট ছোট সেকশনে কিন্তু 2-3 বার করে স্ট্রেটনার চালানো হচ্ছে। এই স্ট্রেটনারটা চালানোর সময় কিছু সময় মনে হচ্ছিল যে স্ট্রেটনারটা হয়তো আমার কাঁধেই টাচ হয়ে যাচ্ছে, কিন্তু এমনটা নয়। অ্যাকচুয়ালি হিটটা এতটাই বেশি আর নিচের চুলগুলো তো একদম পাতলা স্কিনের সাথে থাকে, তো সেটাই ফিল হচ্ছিলো, খুব হিট হয়ে যাচ্ছিল। কিন্তু ওপরের অংশগুলোর ক্ষেত্রে একদমই এরমটা মনে হচ্ছিল না। তো পা ঝুলিয়ে বসে থাকতে হাঁপিয়ে উঠছিলাম, সেজন্য পা দুটো কিন্তু তুলে বাবু হয়ে বসে গেছি। আর কতক্ষণই বা পা ঝুলিয়ে বসে থাকা যায় বলো এতটা সময় ধরে। তো এই প্রসেসিংটা কিন্তু অনেকক্ষণ ধরে সময় নিয়ে করা হচ্ছিল, কারণ পুরো চুলে একদম এতগুলো চুল নিলাম আর স্ট্রেট করে দিলাম এমন তো নয়, একদমই অল্প করে চুল নেওয়া হচ্ছিল আর এইভাবে স্ট্রেটনার চালানো হচ্ছে। তো এইটা করতে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো, অনেক সময় লেগে গেছিলো এটার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে করা হচ্ছে, কতটুকু চুল নিয়ে করা হচ্ছে। তো আমরা তো ভীষণ হাঁপিয়ে উঠছিলাম, বাড়িতে মেয়েকে রেখে এসেছি আর অনেকটাই সময় হয়ে গেল। আর মাঝে মনে হচ্ছে খিদাও পেয়ে গেছে, আর কোমরটা তো এত ব্যথা শুরু হয়েছিল কি আর বলবো। তো দেখো একটা সাইড হয়েছে বলতে হাফ হয়েছে, এখনো অনেকটা বাকি আছে স্ট্রেটনিং করা। সো গাইজ ফাইনালি কিন্তু পুরোটা স্ট্রেট করা হয়ে গেছে। তারপরে কিন্তু বিপাশা দিয়ে একটু হেয়ার কাট করে দিল যাতে পেছন থেকে সুন্দর লাগে। আর আমি বলেছি পেছনটা একদম স্ট্রেট কাট করে দিতে, ওটাই আমার কাছে বেশি সুন্দর লাগে। তোমরাই বলো ফাইনালি আমার এই যে চুলটা কেমন হলো, স্মুথটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো এখন কিন্তু আমার চুলটা পুরোপুরি গরম, কারণ এত স্ট্রেটনার চালানো হয়েছে চুলের ওপরে, সেজন্য কিন্তু কিছুটা সময় এইভাবে ঠান্ডা করতে ছেড়ে দেওয়া হয়। সেজন্য বিপাশাদি এই সময়টুকু একটু লাইভ করে নেয়, ফেসবুকে একটু লাইভ করে ক্লায়েন্ট রিভিউ নেয়, তো সেটাই কিন্তু করছে। ক্লায়েন্ট আছে বারবার নেটওয়ার্কের জন্য বারবার লাইভটা কেটে যাচ্ছে। এটা হলো একটা স্মুথনিং এর রেজাল্ট। আমরা যে অফার দিয়েছি লোরিয়াল প্রফেশনাল স্ট্রেটনিং স্মুথনিং এর উপর, তারই একটা কাজ আজকে। তো যারা হেয়ারের কাজ করাতে চাইছে তারা পুজোর আগে ঝটপট করে নাও। তো এই যেটা তার ফাইনাল রেজাল্ট। আর আজকে হলো আমার ক্লায়েন্ট সুস্মিতা। আমার ক্লায়েন্ট আজকের ক্লায়েন্ট কি না বল এটার সামনে এসে চুপচাপ হয়ে গেছে, কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক এটা হলো আমার কাজে আজকে শাইনটা দেখা গেল। তো যারা এমন শাইন, এমন স্ট্রেট, এমন স্মুথ লুক চাইছো তারা ঝটপট বুক করে নাও। আর আমাদের যে তারা আছে তো হ্যাঁ করছি। তোমরা ভাবছো তো এখনই হয়তো শেষ, তো তার জন্য ফটো ভিডিও করা হচ্ছে, তা কিন্তু এটা জাস্ট চুলটা হিট হয়ে গেছিলো, সেজন্য একটু ঠান্ডা করে আবার কিন্তু ক্রিম অ্যাপ্লাই হবে, তারপরে ওয়াশ হবে, দেন তারপরে শেষ। তো এখানে 5 ঘন্টার মতো তো হয়েই গেছিলো। তো
তো দেখো আবার পার্ট করে সেকশন করে ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে, আবার কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ফাইনাল যে ওয়াশটা সেটা করা হয়েছিল। আর লাস্টে কিন্তু হেয়ার মাস্ক লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে অনেকটাই সময় ধরে ওয়াশটা হয়েছিল। তারপরে কিন্তু আবার হেয়ার ড্রায়ার চালানো হয়েছিল হেয়ারটাকে ভালো করে ড্রাই করার জন্য। কিন্তু আমাদের তো একদমই ধৈর্য নেই, কারণ বাড়িতে কিন্তু হেয়াকে রেখে আসা হয়েছে ছোট্ট একটা মেয়ে, আর 5 ঘন্টা পার হয়ে গেছে, 6 ঘন্টাও হয়ে গেছিলো প্রায়। তার মানে ভাবো এতটা সময় ওকে ছাড়া বাড়ি থেকে ফোন করছে মা। আর এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ। আর এখন আমরা যাব বাড়ি, দেখো রাত্রি হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো, সেজন্য বিরিয়ানি নিয়ে নিলাম, বাড়ি গিয়ে খেয়ে নেব। আর হেয়ার জন্য কিছু নিলাম। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট পার্ট অবশ্যই দেবো। তো চলো টাটা।